আজকে আমরা যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার সফলতার পথে বাধাকে বা আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকের যে স্বপ্ন যে গন্তব্য যে চলার পথ আছে সেই পথে আসলে আমাদের প্রত্যাশিত সফলতা আমরা কেন পাই না। আসলে এর জন্য দায়ী কে? আমাদের পরিবার, প্রতিবেশী, আশেপাশের সমস্ত মানুষগুলি নাকি আমি নিজে? তো চলুন এই সম্পর্কে আমরা একটা গল্প বলবো। গল্পটা শুনলে আপনি বিস্তারিত নিজে থেকেই নিজেকে যাচাই করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার আ সফলতার জন্য আসলে দায়ী কে? তো আজকের গল্পটা হচ্ছে যে অনেক বড় একটা কোম্পানি হঠাৎ ব্যবসায় লোকসান করে বসলো। অনেক কোম্পানি অনেক সময় লোকসান তো হয়, লোকসানের মুখোমুখি হয়। অনেক কোম্পানি ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এমন একটা বড় কোম্পানি একসময় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাহিরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল যে আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। কেউ যদি তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন কর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল। তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল যে কে আসলে সেই ব্যক্তি হতে পারে। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। তাহলে দেখি কে সেই লোক। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন জানি বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। সেই ভেতরে তাকে যেই ভেতরে তাকাচ্ছিল সেই আয়নাতে তার নিজের চেহারা দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে কাগজে একটা লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি। তুমি নিজে হচ্ছে সেই ব্যক্তি যে তোমার সফলতার একমাত্র বাধা দিতে সক্ষম। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন যখন বদলে যায় তখন সবাই তোমাকে ভালোবাসে। আর তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও নিজেকে। তাছাড়া তোমার চারপাশের সবার জীবনই বদলে যাবে। যতক্ষণ না তুমি নিজের জীবন নিজে না বদলাবে, ততক্ষণ তোমার জীবন সেই একই অবস্থায় থাকবে। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়। পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো, জীবনের আলোয় আলোকিত করো চারপাশ। তাই প্রতিটি মুহূর্তই প্রত্যেকটা মানুষের জন্য এক একটি সুযোগ, এক একটি অপরচুনিটি। তাই সময় নেই, শেষ হয়ে গেছে, এরকম কোনো কিছুই পৃথিবীতে গ্রহণযোগ্য বিষয় না। যেখান থেকে যেভাবে আছি নিজেকে যদি শুরু করতে পারি, তবেই গন্তব্যের খুব কাছাকাছি যাওয়া হবে। এবং যদি আরো ভালো করে শুরু করতে পারি নিজেকে, তাহলে পৌঁছা হবে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। সবাই সেই নিজের কাঙ্ক্ষিত, প্রত্যাশিত স্বপ্নের মতো মানুষ হন। তার জন্য দোয়া ভালোবাসা রইল। আর যদি গল্পটা একটু ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব, ফলো এগুলো একটু দিতেই পারেন যদি মনে চায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।